নমস্কার, গুড মর্নিং সকলকে। নতুন একটা দিনে আর অনেক দিন পরে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর আমার ঘর সকাল হলো, কিন্তু মামামরা ঘুমোচ্ছে, তাই আমি ফার্স্ট গিয়ে আগে ব্যালকনির পর্দা জানলা সব খোলার পর এই যে আমার আয়নার উপর একটা ওড়না দেওয়া থাকে, কারণ আমার আয়না থেকে বিছানাটা দেখা যায়, ওই জন্য দিয়ে রাখি। তো ওটা খোলার পর আমি গেলাম চা করতে। তো চা হলো, মেয়ের দুধ জাল হলো, করে এসে নিয়ে চলে আসলাম ওপরে। ওপরে এসে ফার্স্ট গেলাম মেয়েকে ডাকতে ঘুম থেকে, কারণ তখনও ম্যাডাম ওঠেননি। এই যে অনেক ডাকাডাকির পরেও তো তার ঘুম ভাঙছে না, কি অবস্থা। গুড মর্নিং, গুড মর্নিং। ক্যামেরা চলছে। তাকে তো কোনো রকমে উঠিয়ে বসিয়েছি, কিন্তু তারপরে উনি মানে ঘুমে ঢুলছেন, কারণ তখনও তার ব্রাশ করা হয়নি। তারপর তো উনি কোলে বসে একটু আদর খাবেনি, কারণ উনি আদর না খেয়ে উঠবেন না। তো তারপর আমি চলে গেছিলাম একটু আমার ছাদ বাগানটায় জল দিতে। আর বেশ কিছু জিনিয়া ফুলে আছে, আর কিছু মারা গেছে, গাছ লাগানো হয়েছে, জল দিচ্ছিলাম। সব গোছানো কমপ্লিট, এবার ব্যাগ উঠে গেছে, এবার মেয়ে দিদিমণি আসবে মেয়েকে পড়াতে। আর এবার আমি খাবো আমার চাটা, কারণ এখনও অবধি আমার চা খাওয়া হয়নি। একটু ঠান্ডা না হলে আমি চাটা খেতে পারি না যেহেতু, তাই। আর চায়ের সাথে একটু বিস্কিট আমার লাগে, সেই জন্য চা খেয়ে নিই। তারপর মেয়ের দিদিমণির জন্য চা কমপ্লিট করে স্নান হলো আমার। স্নান হওয়ার পর চলে দিলাম একটু সিরাম। সিরাম দেওয়ার পর সিঁদুর তারপর গিয়ে ঠাকুরঘরটা মুছে নিলাম।
ঠাকুর ঘরটা মুছে নেওয়ার পরে যে আমাদের ঠাকুর ঘরটা ফুল তোলা কমপ্লিট। এবার ওপরের ছাদে 3 তলার যে ঠাকুরঘর সেখানে ঠাকুরঘরে গিয়ে জানলাগুলো খুলে দিলাম। খুলে দেওয়ার পর ধূপ প্রদীপ জ্বালিয়ে ভোলানাথের পুজো, চন্দন বেটে নিলাম কারণ ভোলানাথকে চন্দন দেবো, তার জন্য চন্দনটা বেটে নিলাম, ঘি চন্দন সব দিয়ে এবার করবো ভোলানাথের পুজো। ভোলানাথের পুজো সম্পন্ন করার পর মঙ্গলবার আমি পড়ে নিলাম হচ্ছে হনুমান চালিসা। পুজো শেষ করে ঘরে এসে বসলাম, ওদিকে মেয়েকে পড়াচ্ছে আর কলসি থেকে জল খাবো বলে নিতে গেলাম, কিন্তু কলসিতে জল ছিল না। তারপর দিদিমণি চলে গেল, আর এই যে ইনি লাফাচ্ছেন। তারপর জামা কাপড় মালা কমপ্লিট হয়ে চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে আজকে নিরামিষ আমিষ দুটোই হবে। মায়ের আজকে মঙ্গলবার, তাই হবে পোস্ত, আর এদিকে হবে ডিম। পোস্তটা বসে গেল। আর এই যে পিঙ্কি পিসি আমাদের কাজ করছে এখন। আর মেয়ের জন্য হবে কি গোলা রুটি, তার প্রিপারেশান চলছে এখানে। করতে করতে গেলাম মটর চালাতে। মটর চালানোর পর পেঁয়াজ লঙ্কা আদা কুচি সব দিয়ে গোলা রুটি বানানো শুরু করলাম। যে গোলা রুটি বানানো প্রায় আমার কমপ্লিট। তারপর ডিমটা বসালাম, বসিয়ে আমি আমার নিজের খাবারটা নিয়ে বসলাম খেতে, কারণ গোলা রুটি খেতে আমিও ভীষণ ভালোবাসি। তার জন্য মেয়ের সঙ্গে সঙ্গে আমিও খেলাম গোলা রুটি। আমার খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আলুটাকে ভেজে নেব ডিমের জন্য। একটু হলুদ দিয়ে ভেজে নিলাম, তারপর নুন হলুদ মাখিয়ে ডিমটাকে ভেজে নিলাম। আর এদিকে আমি যেটার মধ্যে গোলা রুটি বানিয়েছিলাম সেটাতে আটকে গেছিলো একটা থালা। তো যাই হোক অনেক কষ্ট ওটাকে ওটাকে ছাড়িয়েছিলাম। তারপর তো পেঁয়াজ সব ভেজে ডিমটাকে কষিয়ে রান্না সব কমপ্লিট হলো। অ্যাট লাস্ট ডিমটা কমপ্লিট হওয়ার পর রান্নাঘর পরিষ্কার হলো, সব পরিষ্কার যে ক্লিন করলাম। একদিকে আঁশ একদিকে নিরামিষ সব আলাদা আলাদা রেখে চলে গেলাম ঘরে মিষ্টি খেতে খেতে। এটা হচ্ছে প্রসাদ খেতে খেতে, মা দিল প্রসাদ দিয়ে। এই যে গিয়ে দেখছি ম্যাডাম নখ পরিষ্কার করছে, কারণ বিছানায় কতগুলো নেল পলিশ নিয়ে নখের পরিচর্যা চলছে।
তারপর গিয়ে ঘর তোর একদম গুছিয়ে তারপর যেগুলো হালকা শুকিয়ে গেছিলো সেগুলো এনে আমি ঘরে মেলে দিলাম, কারণ রোদ থাকলে রোদে জ্বলে যাবে। তারপর এবার যাবো একটু ফ্রেশ হতে, ফ্রেশ হয়ে এসে তারপর শান্তি।